नाशय रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत बीरा। संकट ते हनुमान चुरावे मन कर्म वचन ध्यान जलावे। नमस्कार, অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। সিংহ রাশি এবং সিংহ লগ্নের মাসিক ভিডিও এটা। মে মাস সিংহ রাশির রাশিপতিকে সূর্য, সেই সূর্য কিন্তু পঞ্চমপতি বৃহস্পতিকে কর্ম ঘরে গিয়ে অস্ত করছে। অর্থাৎ আমরা জানি সূর্যে যখন দিনের বেলা সূর্য থাকে, বাকি সমস্ত গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাই না আকাশে। তারা কি থাকছে না? অবশ্যই থাকছে, কিন্তু সূর্যের তাপে সেগুলোকে কোনোটাকেই দেখা যায় না, কোনো গ্রহ বা কোনো নক্ষত্র সূর্য অস্তের পর দেখা যায়। ঠিক বৃহস্পতি এইবার সূর্যের 11 ডিগ্রি ক্লোজে আসছে এবং সে 22 দিনের জন্য অস্ত হবে। অর্থাৎ সূর্যের বিভিন্ন গ্রহের অবস্থান, তার বিভিন্ন ডিগ্রিগত অবস্থানে সে কম্বাস্ট হয়ে যায়, অর্থাৎ সে তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে, পাওয়ার হারিয়ে ফেলে, রেজাল্ট দিতে পারে না। তাহলে সিংহ রাশির পঞ্চম মানে সন্তান এবং এডুকেশনের জায়গাটায় দশম ঘরে কর্মস্থানে গিয়ে সূর্যের দ্বারা আপনার রাশি, অর্থাৎ আপনি নিজেই কিন্তু আপনার পঞ্চম পতিকে কম্বাস্ট করছেন, অস্ত করছেন, এবং সেটা কৃত্তিকা নক্ষত্রে, অর্থাৎ আপনারই নিজের নক্ষত্র। দেখেছেন, যাদের জন্মছকে বৃহস্পতি এবং সূর্য দুটো গ্রহর শুভ অবস্থান নেই, শুভ কম্বিনেশন নেই, তারা কোনোদিন সরকারি চাকরি পেতে পারে না। এবং যারা সরকারি চাকরি করে 100% তাদের জন্মছকে এই দুটো গ্রহের অবস্থান 100% ভালো থাকবে। তাই এই কম্বাস্ট করার আগেই মেষ রাশিতে যখনই সূর্য এসেছিল উচ্চ অবস্থায় আপনার ভাগ্য করে, কিন্তু এই যে বৃহস্পতিকে কম্বাস্ট করার পরে দেখেছে, গোটা দুনিয়া দেখেছে কত হাজার জনের সরকারি চাকরি চলে গেছে। এটাই হচ্ছে বৃহস্পতি এবং সূর্যের এই কম্বিনেশন। এখানে আপনার সন্তানের ওপরও প্রভাব পড়বে। এই মে মাসে দেখবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসছে, জিমেনের রেজাল্ট আসছে। তাহলে আপনার সন্তান যদি এই সময় পরীক্ষা দিয়ে থাকে, সন্তানের প্রতি যে এক্সপেকটেশনটা সেটা অনেক সময় ফুলফিল নাও হতে পারে। তবে হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক, আপনার সন্তানের জন্মছক এবং তার দশা। দেখুন, রাশিফল মাত্র 30% রেজাল্ট দেয়, বাকি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার জন্মছক এবং কোন গ্রহের দশা চলছে। যদি আপনার গ্রহের দশা টাইম পিরিয়ড ভালো থাকে, অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে টাইম, অর্থাৎ সময়, তাই আপনার টাইম যদি ভালো থাকে এর প্রভাব সামান্য পড়বে 10%। কিন্তু আপনার দশা যদি খারাপ থাকে, তাহলে বৃহস্পতির দশা থাকে, সূর্যের দশা থাকে, তাহলে কিন্তু এর প্রভাব অনেক অনেক বেশি পড়তে পারে। তাই সন্তানের প্রতি যে এক্সপেকটেশনটা সেটা একটু হলেও কম বেশি হতে পারে। এছাড়াও আপনার অষ্টম ঘরে গিয়ে রাহু এবং মঙ্গল অঙ্গারক যোগ তৈরি করছে। কারণ জন্মকুষ্ঠিতে রাহু এবং মঙ্গল দুটো গ্রহ একসঙ্গে থাকলে তারা যে কাজ করতে পারে আমরা সেটা স্বপ্নেও ভাবতে পারি না। অর্থাৎ তারা যেরকম খুব ভালো কাজ করতে পারে, তারা যে সাহসিকতার কাজ করতে পারে সেটা আমরা ভাবতে পারি না। খুব ভালো স্পোর্টসম্যান, অ্যাথলেটিক্স হতে পারে, তারা সামরিক বাহিনীতে গিয়ে খুব বড় উচ্চপদস্থ অফিসার হতে পারে এই কাজগুলো করার সময় বা করার জন্য। সাঁতার খুব ভালো সাঁতারু হতে পারে, সুইমিং, তাদের পেশেন্স হতে পারে। কিন্তু এর নেগেটিভ একটা যোগ আছে, সেটা হচ্ছে জন্মকুষ্ঠিতে যদি বৃহস্পতি এর প্রভাব না দেয়, বৃহস্পতির দৃষ্টি বা সহাবস্থান না থাকে, তাহলে কিন্তু এটা মানুষকে চোর, ডাকাত, অ্যান্টি সোশ্যাল, গুন্ডা, এমনকি উগ্রপন্থী পর্যন্ত বানিয়ে দিতে পারে এই রাহু মঙ্গলের অঙ্গারক যোগ। দুঃসাহসিক কাজ যেরকম শুভ করতে পারে এরা, সেরকম অশুভ কাজও করতে পারে। সেটা সিংহ রাশি, সিংহ লগ্নের 8 নম্বর ঘরে হচ্ছে। 8 নম্বর ঘরটা হচ্ছে দুর্ঘটনার ঘর, যেটা দুটো গ্রহ অঙ্গারক যোগ তৈরি করছে। তাই আপনার সন্তানের যদি এই মুহূর্তে সিংহ রাশি, সিংহ লগ্ন হয়, টিনেজার হয়, তাকে দুঃসাহসিক কাজ থেকে এড়িয়ে যেতে বলুন। বা যারা দুঃসাহসিক কাজ করে, বাইকে স্ট্যান্ড করে, হ্যাঁ, এছাড়াও যারা এই সময় ফিল্মে যে স্ট্যান্ডম্যানের কাজ করে, দুঃসাহসিক কাজ, হিরোর এগেনস্টে তারা করে, পর্দার পিছনে, পর্দার আড়ালে,
তাদের একটু সাবধান, কারণ অষ্টম ঘরে রাহু মঙ্গল অস্বাভাবিক নেগেটিভ রেজাল্ট দিতে পারে দুর্ঘটনার ক্ষেত্রে, অস্ত্রোপচারের ক্ষেত্রে। হ্যাঁ, এই সময় যদি আপনার অস্ত্রোপচারের সম্ভাবনা থাকে সেটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। এছাড়াও আপনার অষ্টমপতি বৃহস্পতি, সেও কিন্তু দশম ঘরে তার নিজের থেকে তৃতীয় নম্বর চ্যালেঞ্জের ঘরে গিয়ে অস্ত হচ্ছে। লগ্নে এর মধ্যেও একটা শুভ খবর আছে, এটা হচ্ছে আপনার তৃতীয় দশমপতি শুক্র, সে কিন্তু আপনার ভাগ্যস্থানে সারা মাস থাকবে। এবং আপনার দ্বিতীয় একাদশপতি বুধ, অর্থের চরম যোগ কারক গ্রহ, সেও কিন্তু অষ্টম ঘরে গিয়ে নিচস্থ থাকবে। ঠিক 11 মের পর, মে মাসের 11 তারিখে সে আবার ভাগ্যস্থানে চলে আসবে। তার আর্থিক দিকটা সেকেন্ড ফেজে গিয়ে পজিটিভ রেজাল্ট দেবে। শুক্র ভাগ্যস্থানে, সঙ্গে বুধ গ্রহ ভাগ্যস্থানে থাকবে মাসের অর্ধেকটা। এখানে একটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে, এবং শুক্র এবং বুধ গ্রহ আপনার ভাগ্যস্থানে, সেখানে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। বিভিন্ন যে সংঘর্ষগুলো, জীবনের সংঘর্ষগুলো, সেগুলো কিন্তু আসতে পারে। তবে বৃহস্পতি দেখুন কর্মস্থানে, তার উপরে আপনার সূর্যের দ্বারা, সূর্যের রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যেহেতু অস্ত হচ্ছে, তাই সরকারি চাকরির ওপর একটা বিরাট প্রভাবের পড়বে। সিংহ রাশির মানুষরা যদি সরকারি চাকরি করে থাকে এই সময়, তাদের উপরওয়ালা বসের থেকে, কলিগের থেকে গুপ্ত শত্রুতা বাড়তে পারে। বিভিন্ন রকম কর্ম পরিবর্তন, মানে কর্মস্থান পরিবর্তনের যোগ কিন্তু এই সময় তৈরি হতে পারে। কর্মের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট নেই, বৃহস্পতি যেহেতু অস্ত হচ্ছে মে মাসে, সেই কারণে কিন্তু বৃহস্পতির দৃষ্টি, যে আমরা জানেন যে চতুর্থ ঘরে পড়ছে তো, এবং ষষ্ঠ ঘরে পড়ছে। লোনের একটা এই সময় আপনার বিরাট সুযোগ আসবে মে মাসে, সেই লোন আপনি পেতে পারেন। তবে বৃহস্পতির চতুর্থ দৃষ্টি দশম ঘর থেকে কম্বাস্ট অবস্থায়, এই সময় যদি আপনার কোনো কিছু ক্রয় করার সময় যদি কিনতে চাইছেন গাড়ি, বাড়ি, বাইক, তাহলে এই 20 দিন অন্তত স্থগিত করে দিন, কারণ বৃহস্পতি চতুর্থ দৃষ্টি কম্বাস্ট অবস্থায় কোনো কিছু ক্রয় করাটা শুভ অবস্থানে নয়। বৃহস্পতি যতদিন অস্ত থাকে, দেখবেন বৃহস্পতি বিবাহের কারক, কোনো পাঁজিতে বা কোনো কিছুতে এই সময় বিয়ের ডেট থাকে না, তাই বিবাহের সময় থাকে না এটা। তাই বিবাহের জন্য যদি আপনি মনস্থির করছেন, কথাবার্তা বলতে চাইছেন, তাহলে কিন্তু সময়টা অবশ্যই ভালো। যাই হোক, এই গেল আপনার সমগ্র সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভিডিও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।